আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মেহজাবিজ ডায়েট ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মেহজাবির 6 মাস পূর্ণ হলো এবং আজকেও রুটিন চেক আপ এবং ভ্যাকসিনেশন ডেট পড়েছে। তো আমরা আজকে সকাল সকাল উঠে গিয়েছি, আমরা ভ্যাকসিনেশন সেন্টারে যাব। অলরেডি ভ্যাকসিন সেন্টারে চলে এসেছি। এখানে আসার পর প্রথমে বাবুর হাইট ওয়েট মাপা হলো। আলহামদুলিল্লাহ ওর ওজন আর উচ্চতা দুটোই ওর বয়স অনুযায়ী ভালো আছে। এটা শুনে অনেক ভালো লাগলো। এরপর ডক্টরের সঙ্গে বসে বাবুর পুরো গ্রোথ আর ডেভেলপমেন্ট নিয়ে কথা হলো। আমি আসলে সবসময় ওর গ্রোথ নিয়ে একটু বেশি কনসার্ন থাকি। ও বয়স অনুযায়ী ঠিকমতো বড় হচ্ছে কিনা, হাইট ওয়েট ঠিকভাবে বাড়ছে কিনা, ওর খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, এসব থেকে সলিড ফুড কীভাবে শুরু করব, কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, এসব নিয়ে আমি ডক্টরের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। যেহেতু আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ তেমন একটা বুঝিও না বা বলতেও পারি না, আর মেডিকেল রিলেটেড তো আরও না। তো ওর বাবাই ডক্টরের সাথে কথা বলল। তো কথা বলার পরে আমি ট্রান্সলেশন করে যেটা বুঝতে পারলাম, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক আছে, ঘুমের রুটিনও ঠিক আছে, মাঝে মধ্যে একটু ওলটপালট হয়ে যায়। হাইট ওয়েট ওর বয়স অনুযায়ী ঠিক আছে। ওর হাইট ছিল 65 সেন্টিমিটারের মতো, আর ওয়েট ছিল 9 কেজি 200 গ্রামের মতো। তো ডক্টর বাবুকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছে, ওর গ্রোথ চার্ট দেখেছে, আগের রেকর্ডের সঙ্গে সব কিছু মিলিয়ে চেক করছে। বললেন যে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। খাওয়া দাওয়া নিয়েও উনি যথেষ্ট সন্তুষ্ট ছিলেন। আমি আরেকটা বিষয় ডক্টরকে বলতে বলেছিলাম, সেটা হলো যে ওর বাবাই সেটা লক্ষ্য করেছে যে বাবু ডান দিকে একটু বেশি তাকাতে বা ডান দিকে বেশি থাকতে পছন্দ করে। ডক্টর সেটা ভালোভাবে দেখে এবং উনি বললেন যে যেহেতু দুই দিকেই তাকাতে পারে এবং ঠিকমতো সব কিছু ফলো করতে পারে, ওর ভিজুয়াল ট্র্যাকিং এবং অডিও রেসপন্স ভালো আছে, সেই ভাষ্যমতে এটাকে তেমন চিন্তার কোনো কারণ দেখতে বললেন না। যদি ভবিষ্যতে এটা আরও বেশি দেখা যায় বা বাড়তে থাকে তাহলে আবার দেখাতে হবে, এরকম কিছু একটাই জানালো। আসলে প্রথমবার মা হওয়ার কারণে ছোটো ছোটো বিষয় আমার অনেক গুরুত্বপূর্ণ মনে হয় বা অনেক টেনশন ফিল হয়। তাই কোনো কিছু নিয়ে মনে প্রশ্ন আসলে আমি চেষ্টা করি ডক্টরের কাছ থেকে জেনে নিতে, কিন্তু তারপরও আমি এখানে ভালোভাবে সব কিছু জানতে পারি না, ভাষাগত একটা সমস্যা আছে। আসলে এই জিনিসগুলো যদি সব কিছু জানা থাকে তাহলে হয় কি, নিজের আত্মবিশ্বাস বাড়ে, বাবুর যত্ন ভালোভাবে নেওয়া যায়। হয়তো বাংলাদেশে থাকলে আমি আরও ভালোভাবে এই জিনিসটা পর্যবেক্ষণ করতে পারতাম। তো আলহামদুলিল্লাহ আজকের চেক আপটা ভালো হয়েছে, সব কিছু ঠিক আছে জেনে মন অনেক শান্ত লাগছে। আমি শুধু একটা জিনিসই চাই আল্লাহর কাছে, যে আমার বাচ্চাটা আল্লাহর রহমতে সুস্থ সুন্দরভাবে স্বাভাবিকভাবে বড় হয়ে উঠুক। তো আমরা এর আগে 3বার ভ্যাকসিন দিয়েছিলাম, কিন্তু আজকে 4বার দেওয়ার সময় ও অনেক বেশি কান্নাকাটি করে। এর আগে কখনোই এত কান্নাকাটিও করেনি। তো আমরা সেজন্য আজকে মেডিসিন নিয়েই তারপরে বাসায় যাব যদি জ্বর চলে আসে। আমি আর ওর বাবা ফার্মেসিতে গেলাম, সেখান থেকে ওর জন্য মেডিসিন নিলাম, তারপর আমরা ব্যাক করি। কোরিয়ার হেলথ সিস্টেমে একটা বিষয় আমার খুবই পছন্দ হয়েছে। এখানে শুধু টিকা দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং বাচ্চার জন্মের পর থেকে পুরো ভ্যাকসিন শিডিউল সুন্দরভাবে পরিকল্পনা করে দেওয়া হয়। কোন মাসে কোন টিকা দেওয়া লাগবে, কখন আবার হাসপাতালে আসতে হবে, সব কিছুই আগে থেকে জানিয়ে দেয়। তাই কোনো ডোজ মিস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আরেকটা বিষয় হলো, প্রতিবার ভ্যাকসিনেই শুধু ইঞ্জেকশনই দেওয়া হয় না, বাচ্চার হাইট ওয়েট গ্রোথ এবং সামগ্রিক ডেভেলপমেন্টও চেক করা হয়। এতে বুঝতে সুবিধা হয় যে বাচ্চা তার বয়স অনুযায়ী ঠিকমতো বেড়ে উঠছে কিনা। ভ্যাকসিন দেওয়ার পর হালকা জ্বর, ইঞ্জেকশনের জায়গায় ব্যথা বা একটু অস্বস্তি হওয়া খুবই স্বাভাবিক। একজন নার্স হিসেবে এটা আমি খুব ভালো করেই জানি। তবুও এখানকার ডাক্তাররা আগে থেকেই বুঝিয়ে দেন কোন লক্ষণগুলো স্বাভাবিক আর কোন পরিস্থিতিতে
আমার হাসপাতালে যোগাযোগ করা উচিত। এতে করে হয় কি, নতুন বাবা মায়েরাও অনেক দুশ্চিন্তা কমে যায়। বাসায় আসার পর মেহতাবি মোটামুটি ভালো ছিল কয়েক ঘন্টা। তারপরে আস্তে আস্তে যখন বিকেল হয়, ওর অস্বস্তি বাড়তে থাকে। ও খুবই কান্নাকাটি করা শুরু করে। মানে ও স্বাভাবিক এরকম থাকে না। ও খেলনা নিয়ে খুবই ব্যস্ত থাকে, ওর সামনে দিলে খেলা করে। কিন্তু আজকে বিকেল থেকে ও প্রায় অস্বস্তি এত পরিমাণে বেড়ে যায়, ও বিছানায় শুয়েই থাকতে চাচ্ছিল না। তখনই টেম্পারেচার দেখলাম, তো 37.3 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল থার্মোমিটারে। তো 99 ফারেনহাইট, যেহেতু ওরকম জ্বর না, কিন্তু মনে হচ্ছিল ওর দুই পায়ে ও খুব ব্যথা অনুভব করছে। আমি তারপর ওকে ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে ওষুধগুলো এত সুন্দর করে প্যাকেজিং করা যে আপনি একটা ওষুধ পুরোপুরি খুলে পরে যদি আর খাওয়া না হয়, পুরো ওষুধটাই ফেলে দিতে হয়। কিন্তু পুরো একটা ওষুধের মধ্যে আলাদা আলাদা 5 ml করে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। একটা ছোট মিনি প্যাকে 5 ml করে, তো যতটুকু লাগে 2 প্যাকেট বা 1 প্যাকেট ছিঁড়ে খাওয়ানো যায়। বাবুর ওজন অনুযায়ী ওর অর্ডার ছিল 3.5 ml। সবশেষে একটা কথাই বলবো, আপনি পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, আপনার শিশুর নির্ধারিত সময়ে সব ভ্যাকসিন সম্পূর্ণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভ্যাকসিন শুধু একটি শিশুকেই নয়, পুরো সমাজকে অনেক সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে বিশেষ ভূমিকা রাখে। আরেকটা কথা, আমাদের বাংলাদেশেও আমাদের হেলথ সিস্টেম সার্ভিসটা আরও বেশি আপগ্রেড করা দরকার। অ্যাজ এ নার্স হিসেবে আমি কিছু কথা বলবো। যদি কোনো কারণে শিশুর কোনো টিকা মিস হয়ে যায়, তাহলে দেরি না করে কাছের স্বাস্থ্যকেন্দ্র বা শিশু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনেক ক্ষেত্রেই ক্যাচ আপ ভ্যাকসিনের ব্যবস্থা থাকে। আর সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো হয়, তাই সবসময় চিকিৎসক বা নির্ভরযোগ্য স্বাস্থ্যকেন্দ্রগুলোর তথ্য অনুসরণ করতে হবে। শিশুর ভ্যাকসিন কার্ড বা রেকর্ড সবসময় সংরক্ষণ করে রাখতে হবে। এতে পরবর্তী ডোজের সময় মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা আমাদের সন্তানের জন্য সেরা খাবার, সেরা পোশাক সব কিছুই দিতে চাই, কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে সময়মতো সম্পূর্ণ ভ্যাকসিন। কারণ প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে ভালো হয়।